যে শৃণন্তি পঠন্তে ব গীতা শাস্ত্র অহর্নিশম ন তে বৈ মনুষা গেয়া দেবরূপান সংশয়। দিন রাত গীতা অনুশীলনকারী ব্যক্তি দেবতুল্য। নবম অধ্যায়ের অন্তিম শ্লোক, চতুর্থিংশতি শ্লোক, রাজগুহ্য যোগে। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশৈষি যুক্তৈবম আত্মানং মৎপরায়ণ। অনুবাদ: তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে প্রণাম করো। এভাবে আমাতে উৎসর্গীকৃত হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। তো আমরা এই ভগবদ গীতার 700 শ্লোকের মধ্যে চূড়ান্ত শ্লোক ভগবান এখানে প্রকাশ করেছেন। আমার ভক্ত হও, মনমনা ভব, তোমার মনটা শুধু আমার চিন্তায় নিমগ্ন করো। মজ্জাজি, কেবল আমাকেই পূজা করবে। আর পূজার ভিতরে অনেক কিছু রয়েছে, ভগবানের জাগরণ, শয়ন, ভোগ নিবেদন, শৃঙ্গার, ভগবানের সামনে দাঁড়িয়ে কীর্তন করা, প্রণাম করা, পরিক্রমা করা, ভোগ নিবেদন করা, প্রসাদ খাওয়া, নাম জপ করা, 64 প্রকার অঙ্গ আছে। বুঝে কিছু করো না করো, শুধু প্রণাম করো আমাকে। ভগবান পুশ করছেন যে তুমি আমাকে প্রণাম করো। সপ্তম অধ্যায়ে ভগবান বলেছেন, আমি তোমার জন্য সব কিছু করেছি, তোমার থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, বেঁচে থাকার ব্যবস্থা সব আমি করেছি, প্রণাম করো একটু। না, আমরা প্রণাম করি না। শুধু এরকম করা উচিত নয়। কমপক্ষে হাত জোড় করে, সুবিধা থাকলে হাঁটু গেড়ে, আরো সুবিধা থাকলে দণ্ডবত প্রণাম। ভগবান বলেছেন শিষ্টাচার প্রদর্শন করো। আমি তোমার জীবন দান দিয়েছি, আমি তোমাকে বেঁচে থাকার জন্য সবকিছু উপকরণ আমি দিয়েছি। এর আগে পড়া হয়েছে, আরো পড়াও হবে। প্রতিদিন ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগে আমাকে প্রণাম করো, তাতেই আমি সন্তুষ্ট।